রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, একজন তখনও নিঃশব্দে জেগে থাকেন। জানেন কি তিনি কে? হ্যাঁ, ঠিক বুঝেছেন, তিনি আমাদের মা সারদা দেবী, যার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল প্রার্থনা, ক্ষমা ও নিঃশব্দ উপদেশে পূর্ণ। কিন্তু জানেন কি, শ্রী শ্রী মা সারদা দেবীর নিজের জীবনে ছিল একটি বিশেষ রাতের প্রার্থনা, যা তিনি নিজে করতেন আর বহু ভক্তকেও শিখিয়েছিলেন। এই প্রার্থনাটি শুধু শব্দ নয়, এটি এমন এক শক্তি যা অশান্ত মনের ঢেউ থামিয়ে দেয়, ভয়ের ভিত ভেঙে দেয় এবং মানুষকে ভেতর থেকে শান্ত করে। আজকের ভিডিওতে আমরা জানব শ্রী শ্রী মা সারদা দেবী ঠিক কি প্রার্থনা করতেন, কেন করতেন, কিভাবে করতেন এবং সেই প্রার্থনা আমাদের জীবনে কি পরিবর্তন আনে। চলুন, শেষ পর্যন্ত শুনলে নিজের রাতের অভ্যাসও বদলে যাবে। শুরু করি। প্রথমে আমরা জানব রাতের প্রার্থনা কেন গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, দিনের শেষে মনটা শান্ত হওয়া চাই, কারণ রাত্রি হলো আত্মার বিশ্রামের সময়। দিনভর রাগ, চাপ, কষ্ট, অভিমান, রাতে সেগুলো মন থেকে ছেড়ে না দিলে ঘুম কখনোই গভীর হয় না। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, দিনভর যাই হোক, রাতে শোবার আগে মনটাকে একটু ভগবানের দিকে টেনে নাও। এটাই রাতের প্রথম শান্তির সূত্র। আরেক জায়গায় মা বলেছিলেন, যা কিছু হোক, শেষে মনে মনে বলবে, মা, সব তোমার উপর রাখলাম। এখানে তিনি বলতে চেয়েছেন, মানুষ দিনের অশান্তি নিয়ে শুতে গেলে মনের ভেতর চাপ জমে থাকে, কিন্তু যখন মন সমর্পণ করে দেয় তখনই মন হালকা হয়। শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের 3টি জিনিস শিখিয়েছিলেন। প্রথম, মন শান্ত করা। শ্রী শ্রী মা বলতেন, শান্ত মাথায় ঈশ্বরের নাম করো, নামই মনকে ঠান্ডা করে। 2 থেকে 3 বার ধীর গভীর শ্বাস, শরীর ও মন ঢিলে হয়ে যায়। দ্বিতীয়, দিনের ক্লেশ মাকে সমর্পণ করা। শ্রী শ্রী মা বলতেন, আজ যা কষ্ট পেলে আমাকে বলো, আমি সব জানি। অর্থাৎ এখানে মা বোঝাতে চেয়েছেন, ভক্তদের কষ্ট লুকিয়ে রাখতে মা চাইতেন না, তিনি চাইতেন সন্তান যেন সব খুলে বলে। তৃতীয়, কৃতজ্ঞতা। শ্রী শ্রী মা বলতেন, যে কৃতজ্ঞতা জানে তার মনই শান্ত থাকে। কৃতজ্ঞতা মনকে পরিষ্কার করে। চলুন, এবার আমরা শুনব রাতে ঘুমোবার আগে মায়ের যে যে বাণীগুলি আমাদের মনে রাখা উচিত। প্রথম বাণী, যে আমাকে ডাকে তার দুঃখ আমি সহ্য করতে পারি না। দ্বিতীয় বাণী, রাতে ঘুমোতে যাওয়ার সময় ঈশ্বরের নাম করলে রাত্রি শান্তিতে কাটে। তৃতীয় বাণী, সব আমার ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হও। চতুর্থ বাণী, ভবিষ্যতের চিন্তা করো না, মা পথ করে দেবে। এগুলোই মানুষের মনকে রাতে ঠান্ডা ও গভীর শান্তিতে ভরিয়ে দেয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, নিজেকে দোষী ভাবো না, মানুষ ভুল করবেই, আবার চেষ্টাও করে। রাতের বেলায় নিজের ভুল ভ্রান্তি নিয়ে নিজেকে শাস্তি দিলে মন অস্থির হয়। মা চান সন্তান ভুল শোধরাবে, কিন্তু নিজেকে দোষী ভাববে না। মায়ের আরও একটি বাণী, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা করো না, সব আমার হাতে। এই ভাব আত্মাকে ভারমুক্ত করে। একবার এক ভক্ত রাতের গভীরে অস্থিরতায় ভুগতেন।
ঘুম আসতো না, মন ছটফট করত। তিনি তখন মাকে বললেন, মা, রাতে মন অশান্ত হয়। তখন মা তাকে বোঝালেন, আজ থেকে রাতে শোবার আগে বলবে, মা তুমি পাশে থেকো, দেখবে মন শান্ত হয়ে যাবে। ভক্তটি পরে লিখেছিলেন, সেই রাত থেকে ঘুম আর কোনো দিনও কষ্ট দেয়নি। চলুন এবার আমরা ধাপে ধাপে জানব রাতের শান্তি প্রার্থনা। প্রথম ধাপ, দিনের শেষ নিবেদন। মা, আজকে দিনের সব কষ্ট, সব ভুল, সব দুঃখ তোমার হাতে দিলাম। দ্বিতীয় ধাপ, কৃতজ্ঞতা। মা, আজকের দিনের ছোট্ট ছোট্ট আশীর্বাদগুলোর জন্য তোমাকে ধন্যবাদ। তৃতীয় ধাপ, আত্মসমর্পণ। মা, আমার ভবিষ্যৎ, ভয়, দুশ্চিন্তা সব তোমার ওপর রাখলাম। চতুর্থ ধাপ, নিজের ও পরিবারের জন্য প্রার্থনা। মা, আজ রাতে আমার ঘরকে তোমার আশীর্বাদে শান্ত করো। পঞ্চম ধাপ, নাম জপ। জয় মা শারদা। ষষ্ঠ ধাপ, মায়ের উপস্থিতি অনুভব। ভাববে মা তোমার মাথায় স্নেহের হাত রেখেছেন। চলুন এবার আমরা জানব আজকের জীবনে কেন এই প্রার্থনা প্রয়োজন। আজকের মানুষ সারাদিন মোবাইল, কাজ, দুশ্চিন্তা, ভয়, মানসিক চাপ, রাতে শুতে গেলেও ঘুম আসে না, মন থামে না। মায়ের প্রার্থনা হলো মনের জন্য বিশুদ্ধ জল, যা অতীতকে হালকা করে, বর্তমানকে শান্ত করে, ভবিষ্যতের ভয় কাটায়, ঘুমকে গভীর করে। রাত পৃথিবীর অন্ধকার নয়, রাত হলো আত্মার আলো জ্বালানোর সময়। শ্রীমার এই প্রার্থনা কথার প্রার্থনা নয়, এই প্রার্থনা হলো আত্মাকে নরম করার এক নিঃশব্দ দরজা। আজ রাতে আপনি যখন শোবেন একবার বলুন, মা তোমার হাতে রাখলাম মন। দেখবেন অশান্তি থেমে যাবে, দুশ্চিন্তা গলে যাবে, আর ঘুম আপনাকে আপন হাতে জড়িয়ে নেবে। এই প্রার্থনা চিরন্তন, এই প্রার্থনা মায়ের উপহার। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনি রাতে কোন প্রার্থনা করেন? আজ রাতেও কি আপনি মা শারদাকে একবার ডাকবেন? যে প্রার্থনাটি বললেই আপনার মন শান্ত হয়ে যায়, যে বাক্যটা আপনার বুক হালকা করে, কমেন্টে জানাবেন। আপনার সেই একটু অনুভূতি হয়তো আরেকজনের অস্থির মনেও আজ শান্তি এনে দেবে। আর আপনার মন্তব্য পড়ে হয়তো মাও মৃদু হাসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।